বর্তমান বাংলাদেশের পরিপ্রেক্ষিত এবং পরিস্থিতি আলহামদুলিল্লাহর পক্ষে না নাউজুবিল্লাহর পক্ষে, আজকে ইন্না লিল্লাহর উপর আলোচনা শুনলে আপনারা বুঝতে পারবেন। সামনে অক্টোবরের 5 তারিখে আমার মাহফিল হচ্ছে, আপনার এটা গাবতলীর শেষমুড়া সোনাতলার শুরু। তোরা আমাকে বলতে যে হুজুর মাহফিল মনে হয় করা যাবে না। আমি বললাম কেন বাবা? বলে হুজুর সেই দিন তো পূজা, সেই দিন ওনারা ঠাকুর ডুবাবে, আর ওই ডুবানোর কারণে মাহফিল করা যাবে না। আমি কইলাম 90% মুসলমানের দেশে কোরআনের মাহফিল বন্ধ হবে, পূজা ঠিকই চলবে। ধরে বলেন কথা ঠিক কিনা? এরপরেও আলহামদুলিল্লাহ, তারপরেও আমরা আল্লাহর শুকর আদায় করব এই কারণে, যেই মুহূর্তে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা কোরআনের বাগানে আল্লাহ আমাদের কবুল করেছে। এ কারণে জবান খুলে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? 1 নম্বর কারণ হলো, আপনার সূরা 3 পড়ছেন, সূরা 3 ওয়াজ-জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। এখানে আল্লাহ 3টা কসম করছেন, স্বয়ং আল্লাহ 3টা কসম করেছেন। কয়টা? 3-এর কসম, জৈতুনের কসম, এবং এমন একটা শহর, নিরাপদ শহরের কসম। কসম 3টা করার পরে আল্লাহ বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। 3টা কসম করার পরে আল্লাহ তাআলা মানুষের সৃষ্টির কথা বললেন। জোরে কান সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন, আমাদেরকে পশু পক্ষী না বানায়া আশরাফুল মখলুকাত মানুষ হিসাবে আল্লাহ আমাদের কবুল করেছেন, এতে খুশি না বেজার? এই কারণেই আমরা বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার কারণ হলো, এই আগামীকাল থেকে মনে শুরু হবে। আল্লাহ যদি কোরআনে না বলতেন আমি বলতাম না। আল্লাহ বলেছেন অমাইয়াবতাগি গয়রাল ইসলামা দীনান ফালা ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। আল্লাহর কাছে কবুলযোগ্য একমাত্র ধর্মের নাম কি? আরো জোরে বলেন। আর সেই ইসলামের ভিতরে আল্লাহ আমাদেরকে মুসলমান হিসাবে কবুল করেছেন। খুশি না বেজার? আমরা কিন্তু ওই দুনিয়াতে আসার আগে আরেকটা জগতে ছিলাম। সে জগতের কথা মনে আছে? এই যুবকেরা খালি ফেসবুক চলা, আজ তোমাদের জন্য কিছু আওয়াজ আছে। হ্যাঁ, বিশ্বাস করেন, মনে নাই। এই দুনিয়াতে আসার আগেও আমরা আরেকটা জগতে ছিলাম। সে জগতের নাম কি? রুহের জগৎ। জোরে বলেন, কিসের জগৎ? রুহের জগতেই আল্লাহ আমাদেরকে পছন্দ করেছেন। শোনেন, পছন্দ করার কারণে মুসলমানের ঘরে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। তো রুহের জগতে আল্লাহ যদি মুসলমানের ঘরে কবুল করেন, বিশ্বাস করতে হবে আল্লাহ আমাদেরকে জান্নাতেও কবুল করবেন ইনশাআল্লাহ। এজন্য প্রশংসা করব কার? আল্লাহ। আল্লাহর প্রশংসা করার কারণ হলো, আল্লাহ আমাদেরকে বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। তুইয়া মুয়া কথা না, বিশ্ব নবীর উম্মত। যেই নবী ঘোষণা করেছেন আমার একটা উম্মত বাহিরে থাকা অবস্থায় আমি রাসূল জান্নাতে ঢুকবো না। অন্য নবীরা তো নফসি নফসি নিয়ে পাগল হবে, যে আমার কি হবে, আমার কি হবে। আর আমাদের নবী আমাদেরকে নিয়ে পাগল হবে না। আমরা জান্নাতে না ঢুকলে আমাদের নবী জান্নাতে ঢুকবে না। আল্লাহ আমাদেরকে সেই নবীর উম্মত করার কারণে প্রশংসা হবে কার? আরো জোরে বলেন। এখন আসেন, যে কোরআন থেকে আপনারা তাফসীর শুনবেন,
বর্তমানে বাংলাদেশে কোরআনের অবস্থা কি? খালি শোনা, খালি শুনবেন নাকি? তারেক মনোয়ার কি কয়, মিজানুর রহমান আজহারি কি কয়, আমির হামজা কি কয়, বদরুল রশিদ কি কয়, খালি শোনো রে। হ্যাঁ, খালি শোনার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন দিয়েছেন নাকি? খালি শোনার জন্যে? যেই কোরআনের শুরুতে আল্লাহ বললেন জালিকাল কিতাব লা রাইবা ফিহ, তোমরা সব কিছুর মধ্যে সন্দেহ খুঁজে পাইতে পারো, এমন একটা কিতাব তোমাদের জন্য আমি আল্লাহ দিয়ে দিলাম যার ভিতরে কোনো সন্দেহ নাই, যার মধ্যে কোনো ধোঁকা নাই, যার মধ্যে কোনো গোজামিল নাই। সেই কিতাব হলো পবিত্র কোরআন। জোরে কোন কথা ঠিক কিনা? সেই কোরআনের তাফসীর শুনবেন, শুনবেন না? হ্যাঁ, শুনবেন খালি। খালি বাংলাদেশের লোকেরা কোরআনের ওয়াজ শুনে বলে আজকে আলেমদের তালিকা হচ্ছে, চোর ডাকাতের কোনো তালিকা হচ্ছে না। তোর এখন কথা ঠিক কিনা? আমার কয় হুজুর আপনি কয় নম্বরে আছেন? হ্যাঁ, আমাকে অনেকে বলে হুজুর তালিকার কয় নম্বরে আছেন? তা আমি কইলাম বাজান 18 নম্বরে আছি। 116 জনের মধ্যে আমার তালিকায় 18। হুজুর এখন আমাদের কোনো তালিকা হয়নি। চোর ডাকাত বদমাইশ দুর্নীতিবাজ এদের কোনো তালিকা নয়। তালিকা হচ্ছে যারা কোরআন থেকে মানুষদেরকে কোরআনের ওয়াজ শোনায়। জোরে কোন কথা ঠিক? আচ্ছা, যারা শোনায় তাদের তালিকা হলো, যারা শোনে তাদের হয় না কেন? এই কারণটা জানতে হবে ইন্না লিল্লাহর মধ্যে দিয়া। জোরে কোন কিসের মধ্যে? মানুষ মরে গেলে পড়বেন, মানুষ মরে গেলে আল্লাহ কোরআনে বললেন ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই আয়াতের বাংলা অর্থ কি? ইজা মানে যখন, আসাবাতুহুম মুসিবা তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, ক্বালু তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন আপনারা বলেন এটা কি মানুষ মরার পরে পড়ার কথা? এটা বিপদ আপদ মুসিবতের সময়। বর্তমানে বাংলাদেশে রহমত না বিপদ? কথা জোরে বলতে হবে, আস্তে বললে হবে না। আমাদের পাঁচ ফিরে দুই ধরনের মানুষ কথা আস্তে কয়। একটা হলো মেয়ে মানুষ, জোরে কথা বললে পর্দার খেলাফ হয়, এজন্য ফিস ফিস করে কথা কয়। আর একটা হলো চোর, চোর এই চোরেরা জোরে কথা কয় না, ধরা পড়ার ভয়। জোরে কোন ঠিক কিনা? তো আমার সামনে কি আপনারা মেয়ে মানুষ? আমার সামনে কি আপনারা চোর? তাহলে কথার হবে জোর, হবে কি হবে না? কথা বলা লাগবে, কথা নাই। শুধু কথা না বলার কারণে, কোন আওয়াজ না দেওয়ার কারণে একদিনে 45 টাকা তেলের দাম বাড়া গেছে। জোরে গান কথা ঠিক কিনা? কথা বলে না, এই কথা না বলার কারণে 30 টাকার পেঁয়াজ 300 টাকা দিয়েছিল। কথা একটাই কথা কয় যে কথা বললে যদি, যদি এই যদি কি না না যদি, আমাকে সবাই বলে হুজুর কথা তো বলবার কোন, কিন্তু কথা বললে যদি। যদি কি বলে? যদি পুলিশ ধরে। আমি বললাম কথা না বললে তুমি বুবা শয়তান হয়ে থাকো, পুলিশ ধরবে না, কিন্তু তোমাকে আজরাইল ধরবে। না ধরা পড়বেন না? আজরাইল কি আমাদের ধরবে? ধরে কোন ধরবে? তো এখন বিপদ আপদ মুসিবত আমাকে বলে হুজুর ছেলেরা বাবার কথা শুনতেছে না। বর্তমান সরকার ছেলেদের বিয়ের বয়স করছে 22, মেয়েদের বিয়ের বয়স করছে 18। এর আগে বিবাহ দিলে বাল্য বিয়ে হয়, কিন্তু বিবাহ বাল্য সরকার বন্ধ করতে পারলেও বাল্য প্রেম সরকার বন্ধ করতে পারেনি। জোরে কান ঠিক কিনা? আপনারা
বলেন তো বাল্য বিয়া প্রেম বিপদ, কতক্ষণ কোনটা বিপদ? বাল্য বিয়া তো বিপদ না, বাল্য বিয়া দিলে ওই ছেলে মেয়ের আর কোনো আকাম করবে না, বলে কথাটা ঠিক কিনা? সেইটা বন্ধ করে দিয়া বাল্য প্রেম চলতেছে। আমাদের ছেলেরা ভালোই আছে আলহামদুলিল্লাহ, খুব ভালো। 5 জন ছেলে যদি কোনো জায়গা থাকে, আগে আমরা গল্প করতাম, এখন আর গল্প না, সবার হাতে এরকম একটা আছে, খালি এই 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 করতেছে সবার হাতে। এখন মায়ের হাতে একটা, বাপের হাতে একটা, মাঝখানে ছোট বাচ্চাকে একো করে, ওরে একটা কিনে দিছে, তুইও ঠেল। এই সমস্ত যুব শক্তি ইসলামের জন্য যেটা হওয়া দরকার ছিল সেটা অপশক্তিতে রূপান্তরিত হওয়ার কারণেই হলো সবচাইতে মুসলমানের বড় বিপদ। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে একজন আমাকে বলতেছে, হুজুর মসজিদে কিন্তু চেয়ার বেড়ে গেছে। মসজিদে কি বাড়ছে? আপনারা বলেন তো, আজ থেকে 10 বছর আগে মসজিদে কোনো চেয়ার ছিল? এখন মসজিদের মধ্যে চেয়ার ঢোকা এটা রহমত না বিপদ? কথা কয় না। ঘোড়াধাপ হাটে, গোটা হাটের মধ্যে ঘুরে ঘুরে বাজার করে, 10 কেজি ব্যাগ লিয়া করে, আর মসজিদে এসে চেয়ার খোঁজে। চেয়ারে বসে নামাজ পড়া এটা রহমত না বিপদ? তাহলে মসজিদে যদি চেয়ার দেখেন, মানুষ মরার সময় ইন্নালিল্লাহ শুধু পড়লে হবে না, ওই চেয়ার দেখলেও ইন্নালিল্লাহ পড়া লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? পড়ছেন কোনোদিন? পড়ছেন? কেউ চেয়ারে বসার সাথে সাথে আপনি বললেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বলা মাত্রই লোকসান করবে। কেন মরা মানুষের দোয়া আমার জন্য করিস কেন? বলে তুমি তো একটা বিপদ। আসেন, আমি এই আয়াতটাকে সামনে নিয়ে আবার হয়েছে শুরু হলো কেন? ভূমিকা দিয়ে এখন টান মারবো তাফসিরের দিকে। আসেন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। সময় বেশি বাকি নাই, যে কোনো মুহূর্তে আমাদের যাওয়া লাগবে। জোরে কোন ঠিক? কোথায় যাবেন? বাবারে, এই সাইডে কয়টা লোক বসছে? এরা তো হ্যাঁ, কথা বলেন না বাজান, কথা। আপনারা মনে করতেছেন এগুলা ক্যামেরা খালি এমনি এমনি, এখানে লাইভ হচ্ছে। আজকে আমার এই ওয়াজ জাপানে বাংলাদেশে যারা আছে তারা দেখতেছে, লন্ডনে যারা আছে তারা দেখতেছে, আমেরিকায় যারা আছে তারা দেখতেছে, সৌদি আরবে যারা আছে তারাও দেখতেছে। এই মুহূর্তে খালি আপনারা আমাকে দেখতেছে না, তারাও দেখতেছে। এমনও লাইভ আছে যে আমার ওয়াজ শেষ হতে হতে 1 লক্ষ ভিউ হবে, মানে 1 লক্ষ মানুষ দেখছে। আপনাকে শশীবদনী আসতে কয়েক বছর আগে আমি একটা ওয়াজ করছিলাম, মনে আছে? বেহেশতের টিকিট। ধরে কোন কিসের টিকিট? আপনারা এই ওয়াজ ইউটিউবে খুঁজলে দেখবেন, আমি গতকাল দেখলাম 6 মিলিয়ন ভিউ আছে। 6 মিলিয়ন। মিলিয়ন বোঝেন? 1 মিলিয়ন সমান 10 লাখ, তাহলে 6 মিলিয়ন কয় লাখ? তাহলে আপনাকে শশীবদীর ওয়াজ বদরশিদ যেটা করেছিল আজকে কয়েক বছর আগে, এটা গোটা পৃথিবীর 60 লক্ষ মানুষ দেখেছে। অনেকে বলে হুজুর আগে আমি নামাজ পড়তাম না, আপনার নামাজের ওয়াজ শুনে নামাজ ধরছি। অনেকে বলে হুজুর আগে আমি দাড়ি রাখতাম না, আপনার ওয়াজ শুনে আমি দাড়ি রাখছি। এটা কি তুমি আমার ওয়াজ সরাসরি শুনতে? না হুজুর, ইউটিউবে শুনছি। তো এগুলাই মিডিয়া বাজার। একটু ধৈর্য ধরেন। যদি আপনারা মিডিয়ায় বক্তা করক না তোলেন, তাহলে গানের বাজনা তবে গান বাজনা চলবে। আগে এন্ডু কিশোর সকালবেলা গান গাইলে সন্ধ্যা হতে হতে 1 লক্ষ ভিউ হয়। এখন আর এন্ডু কিশোর মারা গেছে। বর্তমানে বাংলাদেশে যত শিল্পী আছে, ওই শিল্পীদের গান সারা বছরে যা ভিউ হয়, এমনও বক্তা বাংলাদেশ আছে 1 রাতে তার সাথে বেশি ভিউ হয়। এখন যুবকেরা গান শোনে না, তারা আল্লাহর কোরআনের তাফসীর শোনে। জোরে কোন কথা ঠিক কিনা? একটু ধৈর্য ধরেন, ইন্না লিল্লাহর উপর ওয়াজ হবে। তাহলে আয়াতটা আরেকবার আপনাদের সামনে বলে আলোচনা শুরু করি। ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি
ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইজা মানে যখন, আসাবাতুহুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, ক্বালু, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা এসেছি থাকার জন্য না, আমাদেরকে যেতে হবে। জোরে কোন কথা ঠিক কি না? এখন আমরা ছিলাম কোথায়? রুহের জগতে। সেই রুহের জগৎ থেকে আমরা এসেছি দুনিয়ায়। এই দুনিয়া থেকে আর একটা জগতে আমাদের যাওয়ার দরকার আছে না নাই? যত চেষ্টা করেন, যতই চেষ্টা করেন, আমি যদি বলি যে শশী বদনী আমাকে চেয়ার দিছে রে, এই চেয়ার থেকে আমি আর নামবো না, এই কথা বলে যদি আমি বসি যে আমি বসলাম চেয়ারে, নামাইকে? যারা আমাকে দাওয়াত দিছে তারা কয় হুজুর খুব বেশি হলে 12টা পর্যন্ত বসে থাকেন, 12টার পরে যদি আপনি উঠফের না চান আপনাকে জোর করে আমরা নামাবো। জোরে কোন কথা ঠিক? আমাদের বাংলাদেশে এমনও কত লোক চেয়ার পাইয়া বুঝলেন ভাবতেছে হামাক নামাইকে। শোনেন, সবচাইতে বড় বিপদ হলো একবার চেয়ার পায়ে যদি নামবার না চায়, যেন তেন ভাবে চেয়ারে বসে থাকতেই চায়। আমরা জনগণ হয়তো কথা বলতে পারতেছি না, ভয় করতেছি, নামাতে পারবো না, কিন্তু নামানোর মালিক যে একজন আছে, জোরে কোন কথা ঠিক কিনা? নামবে না? 5 তলায় যায় এখন 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল, ওরে তামানে গায়ে দিয়ে বলতেছে আমার বাড়ি আমার ঘর, আমাক নামাইকে। রাত 9টার সময় এই কথা বলে কম্বলের মধ্যে শুয়ে পড়ছে, আমাক নামাইকে। রাত 3টার সময় আল্লাহ এমন একটা ভূমিকম্প দিছে, নামছে। ওই কিন্তু 9টার সময় কইছে আমাকে নামাইকে, কিন্তু রাত 3টার সময় এত জোরে নামছে কম্বলের মধ্যে লঙ্গি খুলে আছে, ওটাও পর্যন্ত পরার টাইম পাইনি। আজকে দুনিয়াতে আসার পরে যারা যাওয়ার চাচ্ছে না, যাওয়ার কথা ভুলে গেছে, আল্লাহ তাদেরকে বেঈমান করে ন্যাংটা করে নিয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য খেয়াল করবেন, যে পর্যায়ে আমি থাকি না কেন আমাকে যেতে হবে, যেতে হবে। কোথায় যাবেন? যাওয়ার জায়গা 2টা, একটা জান্নাত আর একটা জাহান্নাম। জানেন না আপনারা? আপনারা কি জাহান্নামে যাবেন? কারা কারা জাহান্নামে যাবেন হাত তোলেন তো দেখি। টুটি তুলছে। উনি যে জাহান্নামে যাওয়ার কথা শুনে হাত তুলছে, তার মধ্যে না মারিফতের কিছু কথা আছে। এক বান্দা আছে নামাজের সেজদায়, আল্লাহ ডাক দেখায় তুই যতই নামাজ পড়ার সেজদা কর, তুই জাহান্নামী। ও বান্দা সেজদা থেকে মাথা তুলে বলতেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ কয় কে রে পাগল, তোর আমি জাহান্নামের কথা বললাম, এরপরে তুই আমার শুকর আদায় করলি কেমনে? তখন বান্দা বলতেছে আল্লাহ জান্নাতেরও মালিক তুমি, জাহান্নামের মালিক তুমি। তুমি জান্নাতের মালিক, জাহান্নামের মালিক। তোমার বানানো একটা জায়গার মধ্যে যে আমার জায়গা আছে, এই জন্যই শুকর আদায় করতেছি। আল্লাহ কয় কে রে পাগলা, জাহান্নামে গেলে তুই পুড়ে যাবি, তোর কষ্ট হবে। তো পাগলা বলতেছে জাহান্নামে গেলে পুড়বো না শান্তি পাবো সেটা তুমি ভালো জানো। এখন তুমি যদি আমার কষ্ট দিয়ে খুশি হও, তবে আমি যেখানেই যাই না কেন তোমাকে ছাড়বো না। আল্লাহ বলে আমার মহব্বত, আমার ঈমান নিয়ে কেউ যদি নমরুদের চুলার মধ্যে, ইব্রাহিম যেমন যাওয়ার আগে নমরুদের চুলাকে আমি শান্তিদায়ক করে দিয়েছি, আমার ভালোবাসা মহব্বত নিয়ে কেউ যদি জাহান্নামেও যায়, আমি জাহান্নামকেও জান্নাত বানায়া দিব। এ কারণে হয়তো তুলতে পারে, আবার হয়তো খেয়াল নাই। ধরে কোন কি নাই? আমি ছোটবেলা একবার আমশহর আইছিলাম, আমশহর এখানে কাছাকাছি না? তো ওখানে একটা জিকির হয়, খিয়ালেতে রাখো মন, খিয়ালো অমূল্য ধন, খিয়ালো হারাইয়া গেলে সব হবে তার অকারণ। আমি যে কথাগুলো বলবো, কথাগুলো খেয়াল করে শোনার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? হ্যাঁ।
আমরা কারা কারা জান্নাতে যাবার চাই? আল্লাহকে একটু হাত দেখায়। আল্লাহ, আমাক না। লিল্লাহি তাকবীর। হ্যাঁ, হাত নামান। মাশাআল্লাহ। এখানে ফেরেশতা আছে না নাই? ফেরেশতা আল্লাহ বলতেছে, আল্লাহ আমরা এশার নামাজের সময় দেখলাম মসজিদে ঢোকেনি। আমরা এশার নামাজের সময় দেখলাম এরা নামাজ পড়েনি। আর বক্তা যখন কোনো জান্নাতে কারা কারা যাবার চায় হাত তোলো, সবাই হাত তুলছে। আল্লাহ, এই হাত তোলার মধ্যেও তো বেনামাজিও আছে, এরাও কি জান্নাতে যাবে? আল্লাহকে কেড়ে ফেরেশতারা কি জান্নাত দেখছে? তখন ফেরেশতা কয়, না আল্লাহ, যারা হাত তুলছে এরা তো জান্নাত দেখেনি। আল্লাহ কয়, এই কারণে এরা জান্নাত পাবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, না দেখে জান্নাতকে পাওয়ার জন্য যারা হাত তুললো তাদের সকলের নাম আমি আল্লাহ রহমানুর রহিম জান্নাতের খাতায় লিখে নিলাম। কি কোন আল্লাহ পারে কি পারে না? এই জন্য হাত তুলে কি ঠকছেন? তাহলে টান টান করে তোলেন তো, এইরকম এইরকম। হাত তোলার একটা সাইজ নাই। হাত নামান, এবার হাত নামান। আল্লাহ আল্লাহ যারা টান টান করে হাত তুলেছে তুমি তাদের নাম, সকলের নাম রহমানুর রহিম নামের ওসিলায় জান্নাতের খাতায় লিস্টি করে নাও। সকলে বলেন আমিন। এখন জান্নাতে যাবার চাইলে শুধু দুইখানা হাত তুললে হবে না। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমরা যারা জান্নাতে যাবার চাই হাত তুলছি, এই আয়াতের অর্থটাকে বাংলা অর্থ শোনেন, তারপরে তাফসীর। আল্লাহ বলেছেন, যারা জান্নাতকে পাওয়ার জন্য হাত তুলে আমার ইমানদার হলে, এ আমার ইমানদারেরা, এ জান্নাতে যাওয়ার জন্য হাত তোলা বান্দারা, শোনো শোনো, তোমরা জান্নাতে যাবা। আমি আল্লাহ ওয়াদা দিয়ে দিলাম, আমি আল্লাহ ওয়াদা দিয়ে দিলাম, কিন্তু তোমাদের শর্ত হলো আত্তাকুল্লাহ। জান্নাত যিনি বানাইছে তোমাদের জন্য তাকে ভয় করা লাগবে। জান্নাত বানাইছে কে? প্রধানমন্ত্রী না আল্লাহ? জান্নাত বানাইছে কে? আচ্ছা, তাহলে আল্লাহ বলতেছেন আত্তাকুল্লাহ, তাহলে সে তাকে ভয় করা লাগবে। কি করা লাগবে? এ ভয়টা কেমন? এ ভয়টা কেমন? আজকে আমাদের বাংলাদেশে আমরা জান্নাতে যাবার চাই, কিন্তু জান্নাতের মালিক আল্লাহকে ভয় করি না। হ্যাঁ, ভয় করি মাঝে মাঝে। আপনারা বলেন তো, নাতনির ভয় বেশি না নানির ভয় বেশি? এই কথা কন, নাতনি না নানির? নাতনি। আমার 5 ফিরে কোনো নানিকে আমি দেখিনি বোরকা ছাড়া। আমার 5 ফির এলাকায় কোনো বুড়ি মানুষকে আমি দেখিনি বোরকা ছাড়া। কিন্তু আমি অনেক নাতনিক দেখছি বোরকা নাই। এখন নানিক যদি বলা হয়, কে নানি বোরকা পরছেন কেন? নানি বলতেছে, মরা লাগবে ভাই, পর্দা ছাড়া উপায় নাই। মানে যখন বুড়ির দিকে কেউ তাকাবি না তখন বোরকা পরছে। আর যখন নাতনি সবাই তাকায় থাকে, বুড়েও তাকায়, যুবকও তাকায়, সেই নাতনির গায়ে যদি বোরকা না থাকে, সেই নাতনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশ্যার মতন স্লোগান দেয় পোশাকের স্বাধীনতা দিতে হবে, এটা কোনোদিন আল্লাহর ভয়ের দেশ হতে পারে না। ধরে কার কথা ঠিক না? ঢাকা বিশ্ববিদ্যালয় এখন বেশ্যা বিদ্যালয় হচ্ছে। এইরকম একটা গামছার মতন এইরকম পেঁয়াজ মারছে, এরকম এলাই তো ছেলেরা ফেসবুকে দেখতেছে, মারছে বকল বার করে থছে। এখন সাংবাদিককে বলতেছে, আমাদের দাদি নানিরা তো আগে পোশাক এইরকমই পরছে, তোর দাদি নানি গরিব ছিল, পোশাক ছিল না, এই কারণে হয়তো বাড়ির মধ্যে এরকম পোশাক পরছে, তাই বলে ভার্সিটি টাঙ্গি নেই। এই এখন চিন্তা করেন, আল্লাহ বলতেছেন আত্তাকুল্লাহ, ভয় করতে হবে। এই ভয় দাদার জন্য নয়, এই ভয় নাতিকে করা লাগবে। সরকারি চাকরি করে
60 বছর যখন হয়ে যায় তখন সরকার দেখে চোখের পাওয়ার কমে গেছে, কানের শ্রবণ শক্তি নষ্ট হয়ে গেছে, কলম দিয়ে লিখতে হাত থরথর করে কাঁপে। এখন ওই ব্যক্তিকে আর চাকরি করা লাগবে না, ও বসে বসে বেতন খাবে। ধরে কোন কথা ঠিক কিনা? আজকে বাংলাদেশের সরকারি চাকরি করতে গেলে যেমন যৌবন বয়স লাগে, আমার আল্লাহর গোলামি করতে গেলে যৌবন বয়সের দরকার আছে না নাই? সেই যৌবন বয়সকে শয়তানকে দিয়া বুড়া বয়সে আল্লাহ আল্লাহ করাটাকে আত্মাকুল্লাহ বলা হবে না। আত্মাকুল্লাহ শব্দের অর্থ হলো স্বয়ং স্বপনে নিদ্রায় জাগরণে সবসময় আমার আল্লাহকে ভয় করতে হবে। এখন আল্লাহর ভয় আর ডাকাতের ভয়, আল্লাহর ভয় আর সাপের ভয়, আল্লাহর ভয় আর বর্তমান সরকারের ভয়, আল্লাহর ভয় পুলিশের ভয়। পুলিশের গাড়ি আসছে রে, প্রত্যেকটা লোক চিন্তা করবে পুলিশের গাড়ি আছে, কোন চোর ডাকাত ধরবার লয় রে, বজরুসি তো কিছু করতে পারে। কি হুজুর হুজুর পুলিশের গাড়ি আছে কে? বাংলাদেশে পুলিশ কি জন্য? পুলিশ হচ্ছে জনগণের 1 নম্বর বন্ধু, তারা জনগণকে নিরাপত্তা দেবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আজকে সেই পুলিশ দেখে মানুষ ভয় করতেছে। এখন রব রব না কয়ে র্যাব 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 র্যাব। কবরের মধ্যে গেলে র্যাবের প্রশ্ন হবে না রবের প্রশ্ন হবে? কথা কন, কথা বলতে হবে, র্যাবের না রবের? এখন আসেন, আল্লাহ বললেন হাক্কা তুকাতিহি, নিয়ম মতো ভয় করা লাগবে। ওয়ালা তামুতুন্না, কখনোই তোমরা মৃত্যুবরণ করবা না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ তোমরা মুসলমান না হবে। মুসলমান হয়ে যদি মরতে পারো তাহলে আমার সঙ্গে সকলে পড়েন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এ কি মনে করতেছেন দুনিয়াটা মস্ত বড় খাওয়া দাওয়া ফুর্তি করো? যে কোনো সময় আমাদের মৃত্যু হবে। মরার সঙ্গে সঙ্গে আমরা কবরে যাব না জান্নাতে যাব? এই জোরে কান, কবরে না জান্নাতে? কবরে যাবেন। হ্যাঁ, আপনার দেহ কবরে যাবে। খুব অল্প সময় আপনাকে আবার কবরে চেতন করা হবে, খুব অল্প সময়। 2টা ফেরেশতা আসবে। কয়টা ফেরেশতা? ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মাবুদকে, বা তখন কি বলিবে। একটা গান আছে না নাই? সে 2 ফেরেশতার নাম হলো মুনকির নাকির। খুব খেয়াল করেন বাবান, একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। কি মন অন্যদিকে দিচ্ছেন? ইন্না লিল্লাহর তাফসীর হচ্ছে। ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মাবুদকে, বা তখন কি বলিবে। সবাই বলেন আল্লাহ বিনে নাই রে মাবুদ। বলেন আল্লাহ বিনে নাই রে মাবুদ। জবানে তাই বলো রে বলো, মুখে আল্লাহ রাসূল সবে বলো। ও মুখে আল্লাহ রাসূল সবে বলো। কতটুকু সময়? ফেরেশতা এসে জিজ্ঞাসা করবে। প্রথম প্রশ্ন হলো কি, মান রব্বুকা, তোমার রব কে? তখন সূরা ফাতিহা চেনেন? এই সূরা ফাতিহা চেনেন না? আপনাকে রব সম্পর্কে প্রশ্ন করতেই সূরা ফাতিহা খাড়া হবে লাঠি হয়ে, এরকম টান টান লাঠি। মুনকির নাকিরকে বলতেছে এই কাকে প্রশ্ন করতেছিস? বলে যাই শুয়ে আছে। তাকে প্রশ্ন করার আগে শোন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, নামাজ হয় না সূরা ফাতিহা ছাড়া। এই লোকটা দৈনিক কয় রাকাত নামাজ পড়েছে? প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়েছে, আর ফাতিহা পড়ার সময় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দিয়া শুরু করছে। যাই দুনিয়াতে এতবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কয়ে কবরতে এসে শুছে আরামের ঘুম, আর তুই চেতন করতেছিস। সুবহানাল্লাহ। মুনকির নাকির কয় আল্লাহ তোমার বান্দাক মান রব্বুকে প্রশ্ন করার কারণে সূরা ফাতিহা যে গরম, আল্লাহ করে বাদ দে তো।
ওটা প্রশ্ন করা লাগবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পারেন সূরা ফাতিহা পারেন? গতকালই মনে হয় ফেসবুকে দেখলাম এক রিকশাওয়ালার কাছে একজন সাংবাদিক জিজ্ঞেস করতেছে সূরা ফাতিহা কোন তো? ওই আলহামদুলিল্লাহ কি শেষের কি কই নিজেই বোঝে না। আমার আল্লাহ তাআলা সূরা ফাতিহাকে বলেছে উম্মুল কোরআন, কোরআনের জননী, কোরআনের মা। সুবহানাল্লাহ কোন? এ ওয়াস্তা করেছে আমি টাঙ্গাইলে, সাইড থেকে একজন বলতেছে হুজুর কোরআনের মা যদি সূরা ফাতিহা হয় তাহলে কোরআনের বাপ কোন সূরা? আমরা সারা জীবন খালি কোরআনের মা শুনছি, কিন্তু কোরআনের বাপ তো শুনিনি। ও আমাকে আটকানোর জন্য বলতেছে হুজুর সূরা ফাতিহা যদি কোরআনের মা হয় তাহলে কোরআনের বাপ কোন সূরা? আমি তখন কইলাম ভাইরে আমি তো গোটা কোরআন শরীফ পড়ে কোরআনের বাপ কি আপনার ভাষা? কোরআনের বাপ কোন সূরা? হঠাৎ আল্লাহ তাআলা আমার মাথায় একটা বুদ্ধি দিল। আমি কইলাম ঈসা আলাইহিস সালামের বাপকে। ওই লোকটা বলতেছে হুজুর ঈসা আলাইহিস সালামের বাপ নাই, তাহলে ঈসা আলাইহিস সালাম বাপ ছাড়া যদি মায়ের মাধ্যমে হয় আমার কোরআনের বাপ লাগবে না, মা দিয়েই হয়েছে। তোর কোন কথা ঠিক কি না? লোকটা মাথা চুলকে আর কই বক্তা করে ঠকান গেল না রে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। এই সূরা ফাতিহা আপনারা প্রত্যেকটা নামাজে পড়েন না? নামাজে পড়েন না? কথা কন। যদি নামাজই না পড়েন তাহলে আপনাদের কাছে আজকের ওয়াজ করে কোনো লাভ হবে না। কারণ নামাজ সম্পর্কে রাসূল বলেছেন লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। আমি মুরব্বীদের বলবো না রে যুবক বাবাজিরা, তোমরা যারা ফেসবুক চালাও, তোমরা যারা আজকের জান্নাতের বাগানে বসে আছো, তোমরা কি এশার নামাজ আদায় করেছো? না হাত তুলবার কব না, হাত তুলবার বলবো না। কি রে এটা রে তো বললো আবার কোন দিক দিয়ে আসে? আমি যুবকদেরকে হাত তুলতে বলবো না, কিন্তু আপনার বিবেকের কাছে প্রশ্ন করে। যুবক ভাইরা বিবেকের কাছে প্রশ্ন করেন, ফজর পর্যন্ত বাঁচার গ্যারান্টি আপনার আছে? আত্তাকুল্লাহ, ভয় করতে হবে আল্লাহকে। একটু ইমানের দৃষ্টিতে বলেন, ফজর পর্যন্ত আপনি বাঁচবেন তার কোনো গ্যারান্টি আছে? তেশার নামাজ আপনি না পড়ে ফজর আসার আগে যদি মারা যান, দুনিয়ার কত মুসলমান আপনার জানাজা করলে আপনি জান্নাতে যাবেন? যে ব্যক্তি নামাজ আদায় করে, এশার নামাজ আদায় করে ফজরের নামাজের আগে যদি মারা যায়, দুনিয়ার কোনো মানুষ যদি তার জানাজা না করে, ওই এশার নামাজ আদায় করার কারণে আল্লাহ তারে জান্নাত দিয়ে দিবে। কিন্তু যদি এশার নামাজ না পড়ে ফজরের আগে মারা যায়, দুনিয়ার সমস্ত মুসলমান তারা জানাজা দিলে সে ব্যক্তি জান্নাতে যাবার পারবে না। কারণ জান্নাতে যদি যাবারও পারে কোনো দিন ঢুকতে আর পারবে। দান করার কারণে অনেক নেতারা দান করে না? দান করার কারণে, হজ করার কারণে, যাকাত দেওয়ার কারণে অনেকে জান্নাতি হবে। আল্লাহকে যাও উদখুলুল জান্নাতা, তুমি জান্নাতে প্রবেশ করো, খুশি হয়ে জান্নাতের কাছে যাবে। যাইয়া দেখবে জান্নাতের দরজার বিশাল একটা তালা। তখন বলবে আল্লাহ জান্নাতে ঢুকবার খোলেন, তো জান্নাতের দরজায় তালা মারা কেন? আল্লাহ বলতেছে খোলো। তখন কয় আল্লাহ আমাদের কাছে তো চাবি নেই। খেরে পাগলারা, চাবি নাই কেন? তখন কিছু লোকের কাছে চাবি আছে, ওইটা জান্নাতের তালার মধ্যে ঢুকে দিবে, চাবি ঘুরাবে কিন্তু তালা খুলবে না। যাদের কাছে চাবি আছে এরা হলো জুম্মার নামাজের লোক। ধরে কোন নামাজ? ওই তালার মধ্যে 5টা ঘাট আছে। ধরে কয় ঘাট? ওরকে খালি এক ঘাট। আল্লাহ কয় কে রে সোরানিদের চাবি ঘুদাস খোলে লেখেন? এই জুম্মার পার্টি, এই জুম্মার পার্টি মসজিদ দোতলা করবে না? হুজুর আর মুসল্লি ধরে না, এই জন্য দোতলা করা লাগবে। হুজুর বেশি করে টাকা কালেকশন করেন। আমি বললাম ফজরের খবর কি? এক কাতারি হয় না।
জোহরের খবর কি কয় কোনো মতে এক কাতার, আসরের খবর কি কয় ওই ফজরের মতোই, মাগরিবের খবর কি কয় 1.5 কাতার, এশার খবর কি কয় ফজরের মতোই হয়। মসজিদের মধ্যে কয় কাতার বলে 9 কাতার। এখন পর্যন্ত 2 কাতারের মুসল্লি তুমি বলতে পারলা না, তাহলে দোতলা করবা কেন? তখন মুসকে মুসকে হাসে আর কয় ওই জুমার দিনে সবার শেষে আসে আগে যায়, ওই শালাকের জন্য দোতলা করা লাগবে। জুমার দিনে সবার শেষে আসা আগে যায়, ওরা মুসল্লি না, এরা হলো শালা। ধরে করে এরা কি? আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। তুমি জান্নাতের চাবি পাইবা, কিন্তু ঘাট না মেলার কারণে তুমি তো চাবি খুলতে পারবা না, তালা খুলতে পারবা না। এই জন্য যত আমল করেন, নামাজ যদি না থাকে আপনি জান্নাতে পেলেও জান্নাতে ঢুকতে পারবেন না। কারণ আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, এই ভয়টা যদি অর্জন করতে চাই, আজকে আমি নামাজের ওয়াজ করব। আপনাদের প্রধান অতিথি চেয়ারম্যান সাহেব বলতেছে নামাজ পড়বেন 5 ওয়াক্ত, বললো না? এই কথা কোন বললো না? ওনার কিন্তু 3 জন মেয়ে মানুষ ভাইস চেয়ারম্যান, আর 9টা হচ্ছে মেম্বার। হিন্দু যদি না থাকে সব কটাই মুসলমান। চেয়ারম্যান সাহেব ইমামতি করবে, আর মেম্বার সাহেব আকামত দিবে, আর নারী মেম্বাররা পিছনে থাকবে, ওরা কাতারের মধ্যে ঢুকে পারবে না। তাহলে 9টা মেম্বার নিয়ে চেয়ারম্যান যদি ইমামতি করবার পারে, ওই চেয়ারম্যান মুখে নামাজের কথা সাথে ধরে কোন কথা ঠিক? এ কথা কন না কেন? কথা ঠিক? আমার মতন বক্তা সারা জীবন ওয়াজ দিয়া আপনার বেটাকে আমি ভালো করে পারবো না। আপনার বেটা ফেসবুক চালায়, রাত 12টা পর্যন্ত চেতন থাকে, যেখানে যায় সেখানে মোবাইল নিয়ে বসে গেছে রাস্তার ধারে। ওই রাস্তা দিয়ে কুত্তা যায়, কুত্তাও কিন্তু মাঝে মধ্যে নতুন কিছু দেখলে ওরা কৌতূহল জাগে। কে এই যে বসে আছে, লড়ে না, ওঠে না, কুত্তা পিছনে যায় নাক টানতেছে না, ওর কোনো খবর নাই। কুত্তা মনে করছে এটা গাছের গোড়া, লড়াচড়া নাই, কিছু নাই, গাছের গোড়া মনে করে বান ঠ্যাং তুলে মারিয়ে দিছে। কুত্তের পেশাবার পিঠত পড়ার পর শুনতে না। তা আপনার ছেলে যদি এইরকম ফেসবুক পাগল হয়, আমার মতন বক্তার ওয়াজ দিয়ে ভালো হবে না। জোরে কোন কথা ঠিক? ভালো হবে না। আসেন, ভালো করার ওষুধ আছে। আল্লাহ বলতেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। একটু মনোযোগ দিয়ে শোনেন, ওয়াজটার বিষয় হলো ইন্না লিল্লাহ। মনে আছে না? ভুলে গেছেন? হ্যাঁ। তো এখন একটু মনোযোগ দিয়ে শুনবেন। আপনার ছেলেকে ভালো করতে গেলে কেমনে ভালো হবে, ওষুধটা কি? আল্লাহ কোরআনে বলতেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, জমিনের মধ্যে কাউকে যখন ক্ষমতা দেওয়া হবে, মুসলমানের কেউ যখন ক্ষমতার চেয়ারে বসবে, এই চেয়ারে বসার পরে তার 1 নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা। কি? 1 নম্বর দায়িত্ব হলো বাল্য বিয়ে বন্ধ করা। 1 নম্বর দায়িত্ব হলো মাদক মুক্ত সমাজ করা। এগুলো একটাও আল্লাহ কোরআনে বলেছেন 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করো। নামাজ যদি কায়েম হয়ে যায়, তোমার ছেলের ফেসবুক বন্ধ হয়ে যাবে, কারণ নামাজ দায়িত্ব নেবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায়া দিতে। এখন আপনারা চিন্তা করেন, এই নামাজ আমাদের সাথে আছে না নাই? জোরে কান আছে না নাই? কথা কান আছে না নাই? একটু মনোযোগ দিবেন, বোঝানোর জন্য বলতেছি। বর্তমান সরকার মাদক মুক্ত সমাজ গঠন করবে। আবার বলেছে কোন এলাকার যদি 100 জন মদারু পাওয়া যায়, ওই এলাকায় একটা মদের দোকানের লাইসেন্স দিবে। কথা বুঝতেছেন? কথা বুঝতেছেন? সরকার কি করবে? মাদক মুক্ত সমাজ করবে, আবার
কোন এলাকায় যদি 100 জন মদারও পাওয়া যায়, ওই এলাকাতে একটা মদের দোকানের লাইসেন্স দিবে। আজকে আমাদের বাংলাদেশের মুসলমানেরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বোঝানোর জন্য বলতেছি, মাদক মুক্ত সমাজ যদি কায়েম করতে চান তাহলে শোনেন, অর্ধ পৃথিবীর খলিফার নাম হলো হযরত উমর। নাম শুনছেন? উনি একদিন জোহরের নামাজের ইমামতি করার জন্য মসজিদে রওনা দিছে। জোরে কোন নামাজ পড়বার যাচ্ছে না পড়াবার যাচ্ছে? আমাকে চেয়ারম্যানেরা পড়বার যায় না পড়াবার যায়? এই জোরে কোন। আমাকে মন্ত্রীরা পড়াবার যায় না পড়বার যায়? কিন্তু হযরত উমর পড়বার যাচ্ছে না পড়াবার যাচ্ছে? এখন চিন্তা করেন, হাক্কা তুকাতিহি এইটা অর্জন করতে গেলে, ইন্না লিল্লাহর তাফসীর বুঝতে গেলে নামাজ পড়ার লাগবে। নেতাদের দায়িত্ব হলো নামাজ পড়ানো। উমর ফারুক জোহরের নামাজ পড়ানোর জন্য যখন মসজিদে রওনা দেয়, এমন সময় একটু দূরে দেখতে পায় একটা ছেলে রাস্তা দিয়ে হাঁটতেছে, কিন্তু ছেলেটার হাঁটার সাইজ ভিন্ন, কখনো ডানে যায় কখনো বামেও যায়। মানে রাস্তায় চলতে গেলে কোন দিক দিয়ে চলা লাগবে সেই বিষয়টাও কিন্তু ইসলাম আমাদেরকে জানায়া দিছে। আপনি যদি মুসলমান হন, রাস্তা দিয়ে চললে কোন দিক দিয়ে চলতে হবে? ধরে কান কোন দিক দিয়ে? হাসরের ময়দানে কোন হাতে আমল দিলে জান্নাতে যাবেন? ধরে কান কোন হাতে? আমরা বাংলাদেশে রাস্তার বাম সাইড দিয়ে চলবো আর হাসরের ময়দানে ডান হাতে নেক আমল পাবো, এটা কখনোই সম্ভব না। সরকারের আইন বাদ দিয়ে আল্লাহর আইন ডান দিক দিয়ে চলতে হবে। এখন বলবেন হুজুর সরকারের আইন হলো বাম দিক দিয়ে চলা, আল্লাহর আইন হলো ডান দিক দিয়ে চলা। আমরা তো সরকার আইন অমান্য করে আল্লাহর আইন মানতে পারি না। যখন সরকার আইনকে অমান্য করে আল্লাহর আইন মানবেন না, হাক্কা তুকাতিহি আপনার কখনো অর্জন হবে না। দরকার হলে সরকার আইনকে আমরা না মাইনা মানবো আইন কার? আরো জোরে বলেন কার? ওর ফারুক দেখতেছে কখনো ছেলে বাঁয়েও যায় কখনো ডানেও যায়। ওর ফারুক চিন্তায় পড়ে গেল যে আমার রাষ্ট্রে এরকম বেয়াদবি ছেলেকে রে। খুব দ্রুত গতিতে সামনে গেছে, যায় তাকায় দেখে এ ছেলে কেউ না, তারই জন্ম দেওয়া। বাবারা, আপনার ছেলেকে সাইজ করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? ওমর ফারুক তাকায় দেখে এই ডান বাম করতেছে, এই ছেলে অন্য কেউ না, তারই জন্ম দেওয়া আবু শামা। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন যে আমার ছেলে তো আল্লাহর আইন মানতেছে না, ডানেও যায় বামেও যায়। আমি আল্লাহর আইন চালু করেছি, আমি আল্লাহর খলিফা, সুবহানাল্লাহ, আর আমার ছেলেই মানতেছে না।